অধিকার আছে কথা বলার, অবশ্যই করবে। সময় বুঝে আপনি কথা বলেন। কমিশন করেছেন করেন, আরে কমিশন সংস্কার তো বিএনপি তাকে দিয়ে দিয়েছে তারেক রহমান, সেটা তো রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে সেটাও দিয়েছি। সংস্কার মিলান, আমাদের তো কাগজ দেওয়া আছে, এটা থেকে পড়ে পড়ে দেখেন আপনি কমিশন করেছেন, উই সাপোর্ট, আমরা আপনাকে সমর্থন করি। সংস্কারের নামে দিনকে দিন চলে যাবে, এটা আবার আসবে, এটা পড়বে, পর্যালোচনা হবে, সময় চলে যাবে, এদিকে একটু নজর আপনাকে অবশ্যই রাখতে হবে। অবশ্য আপনার মতো বিজ্ঞ ব্যক্তিকে উপদেশ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই, তবু একজন বাংলাদেশের খালি পায়ে হাফ প্যান্ট পরে যোদ্ধা হিসাবে বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের অবদান অনেক। আওয়ামী লীগের কোনো অবদান নাই। রেখা শ্রীদেবীর ছবি থেকে যারা হিন্দুস্তানে কলকাতায় সময় কাটিয়েছে, তারা যদি মুক্তিযুদ্ধের অহংকারী করে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল মনে করে, আমি বিশ্বাস করব না। কারণ আমি একজন অস্ত্রধারী যোদ্ধা। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। অহংকার করে অহংকার পতন হয়েছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আরো 100 বছর, 50-100 বছরও ঘুরে দাঁড়াতে পারবে না যদি সঠিক পথে আপনি সংস্কারের কাজ করেন। আওয়ামী লীগের এই দুর্নীতির চিত্র তুলে ধরেন। কোনদিন আওয়ামী লীগের শেখ হাসিনার অ্যাবসেন্সে, অনুপস্থিতিতে কেউ দায়িত্ব নেবে বলে আমি বিশ্বাস করি, যদি আমরা উঠে তুলতে পারি। যাক, অনেক কথা বলেছি, আপনার এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সাইফুল ভাই, আমি আপনার সামনে অনেক কথা বলে ফেলেছি, সবাই ক্ষমা করবেন, সবাই ভালো থাকেন, দোয়া করবেন। অচিরেই ইনশাআল্লাহ ডক্টর ইউনূস বাংলাদেশে সকল জঞ্জাল মুক্ত একটা নির্বাচন দিবে। 1991 সালে শাহাবুদ্দিন রশিদা নিয়ে যে নির্বাচনটা করেছে, সেই নির্বাচনের মাধ্যমে আমার প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আসবে, জনপ্রতিনিধি হবে, সরকার গঠন করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।